ওয়েলকাম স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আজকে আমি আবার এসেছি তোমাদের গণিতের ক্লাস নিতে। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 18 অর্থাৎ বর্গমূল এই প্রশ্নমালার অঙ্কগুলো তোমাদের বোঝাবো এবং এই প্রশ্নমালার কিছু অঙ্ক আমরা করব। প্রথমেই আমি তোমাদের যেটা বলতে চাই যে আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের বেশ কিছু চ্যাপ্টারের উপর ভিডিও কিন্তু আমি ইতিমধ্যেই তৈরি করেছি। আমি তোমাদের যেটা বলতে চাই যে তোমাদের এই ভিডিওগুলো দেখে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করব। স্টুডেন্টস, ম্যাথমেটিক্সের ওপর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের অঙ্ক করতে কোনো সাহায্য লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ডান দিকের নিচে সাবস্ক্রাইব লেখা অংশে ক্লিক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর নিচে যে ঘন্টা বা বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি তোমাদের জন্য যেমন যেমন ভিডিওগুলো বানাবো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 18 অর্থাৎ বর্গমূল এই প্রশ্নমালার অঙ্কগুলো। তো প্রথমে আমি তোমাদের যেটা বলবো যে বর্গমূল কি বা বর্গমূল আমি কেন করব, কেন শিখব, এই প্রশ্ন যদি তোমাদের কারোর মনে আসে তাহলে তোমাদের জন্য বলি যে এই বর্গমূল কিন্তু তোমাদের শিখতেই হবে, কারণ তোমরা শুধু ক্লাস 6-এ নয়, তোমরা যত ওপরের ক্লাসগুলোতে যাবে, ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে বিভিন্ন অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের এই বর্গমূলের অঙ্কটা কাজে লাগবে, কারণ বিভিন্ন অঙ্ক করতে গেলে তার মধ্যে কিন্তু এমন জায়গা আসে যেখানে কিন্তু বর্গমূল নির্ণয় করতে হয়। এছাড়াও তোমরা পড়াশুনো শেষ করার পরে যখন চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেবে তখন কিন্তু তোমাদের এই বর্গমূলের কনসেপ্ট বা বর্গমূল কী করে নির্ণয় করতে হয় এটা কিন্তু অবশ্যই জানা দরকার। সে কারণে তোমরা এখন ক্লাস 6-এ রয়েছো, অনেক ছোট রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই এখনই বর্গমূলটা ভালো করে শিখে নাও, নিয়ে তোমরা পরের ক্লাসে ওঠো, দেখবে তোমাদের যখন বর্গমূলটা আসবে, করতে দেওয়া হবে কোনো জায়গায়, তখন কিন্তু তোমরা সহজেই তাহলে করে ফেলতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বর্গমূল কি, বর্গমূল ব্যাপারটা কি? বর্গ এই শব্দটার মানেই বা কী বোঝাচ্ছে? বর্গ তারপরে আসছে বর্গমূল। অ্যাকচুয়ালি বর্গ তোমরা অনেকবারই অঙ্কে করেছো, যখন কোনো অঙ্ক করতে গুণ করতে গিয়ে তোমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করেছো তখন কিন্তু তোমরা সেই সংখ্যাটার বর্গ করেছো। যেমন তোমরা নিশ্চয়ই এরকম কখনো গুণ করার সময় করেছো 2কে 2 দিয়ে গুণ করেছো, পেয়েছো 4, বা 3কে 3 দিয়ে গুণ করেছো, পেয়েছি 9। অর্থাৎ তোমরা যখন নামতা শিখেছো, নামতাতেও তো দেখেছো যে নামতায় কিন্তু এমন একটা জায়গা আসে যে ধরো 2-এর ঘরের নামতায় 2 গুণ 2, বা 6-এর ঘরের নামতায় 6 6 36 আমরা বলছি, বা 8-এর ঘরের নামতায় 8কে 8 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 8 8টা 64। এভাবে আমরা খুব ছোট্টবেলায় নামতাগুলো মুখস্থ করেছি, তাই না? অর্থাৎ একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করার যে ব্যাপারটা আসছে এটাই কিন্তু এই সংখ্যাটার বর্গ হয়ে যাচ্ছে। অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ, 3কে 3 দিয়ে গুণ, বা 4কে 4 দিয়ে গুণ, 5কে 5 দিয়ে গুণ, এরকমভাবে আমি যদি করতে থাকি আমরা যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখাতে পারি এবং সেটাই হবে ওই সংখ্যাটার, অর্থাৎ গুণফলটা হবে ওই সংখ্যাটার বর্গ। তাহলে 2-এর বর্গ তোমরা আগেই করে ফেলেছো। 2-এর বর্গ সমান, আমরা বর্গ লিখতে গেলে আমরা কি ব্যবহার করি? যে সংখ্যাটার বর্গ তার মাথায় এখানে ঘাত বা পাওয়ার বলা হয়। এটা তোমরা শিখেছো, সূচক তোমরা করেছো নিশ্চয়, যে 2-এর পাওয়ার 2, বা আমরা বলছি সংক্ষেপে 2 স্কোয়ার, 2-এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে স্কোয়ার শব্দটা মানে ইংলিশ শব্দ, তো এর বাংলা মানেটাই হচ্ছে কিন্তু বর্গ, ঠিক আছে? স্কোয়ার বা বর্গ একই জিনিস। তাহলে 2-এর বর্গ 2 স্কোয়ার সমান কিভাবে পাও? 2কে 2 দিয়ে গুণ করব। 3-এর বর্গ, 3-এর বর্গ সমান আমরা এভাবে সংক্ষেপে লিখব 3 স্কোয়ার সমান 3 গুণ 3। তাহলে এটা কি? 16টা কি? 16টা হচ্ছে 4-এর বর্গ, তাই তো? আমরা দেখছি যে 4কে 4 দিয়ে গুণ হচ্ছে, 4-এর স্কোয়ার হচ্ছে
16 4-এর বর্গ বললে তুমি তাহলে কি বুঝবে যে 4কে 4 দিয়েই গুণ হচ্ছে। তাহলে 5-এর বর্গ কি হবে? 5-এর বর্গ এখানে অলরেডি করেছি আমরা। 5-এর বর্গ আমরা সংক্ষেপে কি লিখছি? 5-এর স্কোয়ার। তাহলে এই যে কোনো একটা সংখ্যার বর্গ এইভাবে কথায় না লিখে আমরা কিভাবে লিখতে পারি? এর মাথায় আমরা একটা ছোট্ট করে 2 লিখে দিতে পারি বা স্কোয়ার উল্লেখ করতে পারি, সেটাই হচ্ছে বর্গ। তাহলে 2 স্কোয়ার আমরা কি বুঝছি? তাহলে 2 স্কোয়ার বা 3 স্কোয়ার বা 4 স্কোয়ার বা 5 স্কোয়ার এইভাবে লেখা মানে কি বোঝাচ্ছে? যে এই সংখ্যাটার বর্গ, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ। ঠিক আছে, এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করছি, বলো তো এটা কি? 11-র মাথায় 2, তাহলে এটার উত্তরটা কি হবে? তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি এটা লিখছি না। এবার ধরো আমি আর একটা সংখ্যা লিখছি 12। 12-র মাথায় 2 দিয়েছি বা 12 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 12-র বর্গ মানে 12 গুণ 12। 12কে 12 দিয়ে গুণ করলে তোমরা দেখতে পাবে 144 এই সংখ্যাটা আসে। তাহলে তোমাদের করতে হবে কি, তোমরা যাতে খুব চটপটে অঙ্কগুলো করতে পারো এবং কোনো সংখ্যার দিয়ে দিলে সেটা কোন সংখ্যার বর্গ সেটা বুঝতে পারার জন্য তোমাদের করতে হবে কমপক্ষে 1 থেকে 25 বা পারলে আরও বেশি সংখ্যায় তোমরা এইভাবে কিন্তু ছক করে তাদের বর্গগুলো হাতে গুণ করে নেবে এবং বারবার করে করবে, যাতে সেটা তোমার দেখলেই মনে হয় যে এটা কোন সংখ্যার বর্গ। যেমন 144 এই সংখ্যাটাকে দেখলেই তুমি বলে দেবে যে এটা হচ্ছে 12-র স্কোয়ার, অর্থাৎ 12কে 12 দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাওয়া যায়, বা 12-র স্কোয়ার হচ্ছে 144। ঠিক সেরকমভাবে আমি যদি একটা সংখ্যা লিখি, যদি তোমাকে বলি যে 100, বলো তো এটা কোন সংখ্যার বর্গ? তাহলে এটা কিন্তু তোমরা জানো যে তোমরা বলবে যে এটা 10-এর বর্গ। 10কে 10 দিয়ে গুণ করলে আমরা 100 পাই, 10 10কে 100 সবাই জানে, অর্থাৎ এটা হচ্ছে 10-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার বর্গ 100কে আমি এভাবে লিখতে পারি যে 100 সমান হচ্ছে 10 স্কোয়ার, অর্থাৎ দুটো একই সংখ্যা যখন গুণ হচ্ছে তখন আমরা সেটাকে মাথায় ঘাত 2 দিয়ে বোঝাচ্ছি। দুবার করে এরকম গুণ করে না লিখে আমরা লিখছি 10 স্কোয়ার। ঠিক আছে, এবং এভাবেই কিন্তু তোমাদের এরপরে যে আমরা যখন করব বর্গমূল নির্ণয় করব, তোমাদের এভাবে কিন্তু লিখতে হবে। তাহলে তোমরা বর্গ কি বুঝতে পারলে। এবারে আসছি কি বর্গমূল। বর্গমূল হচ্ছে যেটা আমি আলোচনা করলাম এক্ষুনি, যে কোনো একটা সংখ্যা ধরো তোমাকে দিয়ে দিয়েছে, যেমন আমি বলছি 100। এবার আমি তোমাকে প্রশ্ন করছি যে বলো তো 100 যে সংখ্যাটা, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয়? তুমি বলে দেবে যে 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, অর্থাৎ 100 যে সংখ্যাটা এটা এর বর্গমূল হচ্ছে কি 10। তাহলে বর্গমূল কি জিনিস বুঝতে পেরেছো? কোনো একটা সংখ্যা তোমায় দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে সেই সংখ্যাটা পেলাম, সেটা আমি বার করব কিভাবে? না বর্গমূলের সাহায্যে। তাহলে কোনো সংখ্যার বর্গমূল আমরা কিভাবে পাবো? বর্গমূল এমন একটা সংখ্যা যে সেই সংখ্যাকে সেটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি যে সংখ্যাটার বর্গমূল জানতে চেয়েছে সেটা পাবো। ঠিক আছে, যেমন ধরো 144-এর বর্গমূল কি হবে? না 144 আমরা দেখছি যে 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়, তাহলে 144-এর বর্গমূল হচ্ছে 12, বা 144-এর বর্গমূল হচ্ছে সেই সংখ্যা যাকে সেটা দিয়ে গুণ করলে আমরা 144 পাচ্ছি। এবার কিছু কিছু সংখ্যা তো তোমরা মনে মনে হিসাব করে বলে দেবে। যেমন আমি তোমাকে যদি বলি যে বলো তো 25 এর বর্গমূলটা কি হবে, তুমি বলে দেবে যে 5, কারণ 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাওয়া যায়। কিন্তু যদি একটু বড় সংখ্যা হয় বা তোমার অজানা সংখ্যা হয়, তাহলে তুমি বর্গমূল কিভাবে নির্ণয় করবে সেটা আমাদের জানতে হবে। তো চলো এই ক্লাসে কিন্তু আমরা সেটাই শিখব যে বর্গমূল কিভাবে বার করতে হয়। এখন তোমাদের দুভাবে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি শিখতে হবে। আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় করা, এবং পরের দিনের ক্লাসে আমরা শিখব যে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে আজকে যে সংখ্যাগুলো আমি এখানে লিখেছি এবং তাদের বর্গমূল কি আমরা দেখে বুঝতে পারছি। যেমন 4 এই সংখ্যাটার বর্গমূল কি হবে 2, 9 এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 3, বা 16 এর বর্গমূল হচ্ছে 4, বা 25-এর বর্গমূল 5। এভাবে যে আমরা মুখে মুখে বার করছি, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে চলো বার করে দেখাই যে
এদের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। এখন বর্গমূল নির্ণয় করার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে ভাঙলে আমরা খুব সোজা ভাষায় বললে সেই সংখ্যাকে ভাঙলে আমরা জোড়ায় জোড়ায় একই সংখ্যা পাবো বা জোড়ায় জোড়ায় কোনো সংখ্যা পাবো। অর্থাৎ কোনো বিজোড় সংখ্যা বা কোনো সংখ্যা একটা পড়ে আছে এরকম হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যে কোনো সংখ্যা নিয়ে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, করার পরে যদি দেখো যে এই সংখ্যাগুলো সবকটা, যে কটা সংখ্যা আছে, ধরো 2 দুটো আছে, কি 3 4টে আছে, কি 5 দুটো আছে, অর্থাৎ এগুলো সব জোড়ায় জোড়ায় সংখ্যায় আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আর যদি এরকম হয় যে দেখা যাচ্ছে একটা 7 পড়ে আছে, কি একটা 3 পড়ে আছে, কি 3টে 2 পড়ে আছে, অর্থাৎ বিজোড় সংখ্যায় রয়েছে কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা যেটাকে তুমি ভাঙছো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, বা তার বর্গমূল আমরা নির্ণয় করতে কিছুতেই পারবো না। তাহলে কোষে দেখি 18.1 এই প্রশ্নমালায় যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সবই তোমাদের বর্গমূল নির্ণয় করার মাধ্যমে করতে হবে, এবং এই প্রশ্নের সমাধানগুলোই আজকে তাহলে আমরা সরাসরি করে ফেলি। তো এখান থেকে আমি তোমাদের আজকের ক্লাসে বেশ কিছু সমস্যা তোমাদের সামনে আলোচনা করি, এবং তার মাধ্যমে কিন্তু আমরা বর্গমূল কিভাবে করতে হয়, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা সেটা শিখে যাব। প্রথমে আমি কোষে দেখি 18.1 2 নম্বরের কোশ্চেনটা আলোচনা করব। প্রশ্নটা দিয়েছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো, অর্থাৎ ওই 5টা বই আলমারিতে সাজানো গেল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসেব করি। তোমরা বর্গমূলের প্রশ্নগুলো যখন আলোচনা করবে, সমাধান করবে, দেখবে যেখানে কিন্তু এরকম একটা কথা থাকে, যত তত। এখানেও আছে আলমারিতে যতগুলো তাক ছিল তাকে ততগুলো বই রাখলাম, অর্থাৎ সেই ব্যাপারটা আসছে যে একটা সংখ্যাকে সেটা দিয়েই গুণ করে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এবার 86টা বই ছিল, তা 86 সংখ্যাটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, দেখবে যে এই সংখ্যাটা কি হয় আগে আমরা একটু দেখে নিই। দেখো 86 সংখ্যাটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, যেহেতু এটা জোড় সংখ্যা সেই জন্য আমি এটা 2 দিয়ে ভাগ করতে পারছি কত, 43। ঠিক আছে, এইবার 43 যে সংখ্যাটা এসে গেল এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা অন্য কোনো সংখ্যা মানে 1 দিয়ে যাবে আর 43 দিয়ে ভাগ করলে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে একে ভাঙা যাবে না। তাহলে কি দাঁড়ালো যে 86 সমান 2 গুণ 43। এখানে দেখো 2টাও একটা আছে, 43 সংখ্যাটাও কিন্তু একটাই আছে, অর্থাৎ জোড়ায় জোড়ায় নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 86 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, 86 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা তোমাকে জানতে চাওয়া হয়নি, এটা আমি বুঝিয়ে দিলাম। এবার যেহেতু 86টা বই ছিল আর আলমারিতে এভাবে রেখেছে যতগুলো তাক ততগুলো বই, অর্থাৎ তাক যদি 5টা হয় প্রত্যেক তাকে 5টা করেই বই থাকবে, এরকমভাবে রাখতে গেলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তা 5টা বই আলমারির বাইরে থেকে গেছে, তাহলে এই 5টা বই আমরা কি করছি, বিয়োগ করে দিচ্ছি। কত পাচ্ছি, 81টি বই। ঠিক আছে, 81টি বই পেলাম। এবার দেখো 81 যে সংখ্যাটা এলো এটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে, এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে মোটেই যাবে না। তা তোমরা জানো এটা 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। 3 দিয়ে ভাগ করে আমি পাচ্ছি কত, 81কে 27 হয়, 27 3 দিয়ে যায়, পাচ্ছি 9, এবং 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। দেখো পরিষ্কার হয়েছে। তাহলে 81কে ভাঙলে আমি কি পাচ্ছি, 81 সমান 4টে 3-এর গুণফল, 3 গুণ 3 গুণ 3 গুণ 3। অর্থাৎ আমি যদি দুটো 3 এক একটা জোড়া বাঁধি তাহলে এটাকে আমি লিখতে পারবো মাথায় 3 স্কোয়ার, এখানেও লিখব 3 স্কোয়ার।
ঠিক আছে। এবার আমাদের প্রশ্নের উত্তরটা বার করতে হবে। এখানে প্রশ্নে যেহেতু বলে দিয়েছিল যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, আর তাকের সংখ্যা কত জানতে চেয়েছে, তাহলে 81 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা 81কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার 81 বর্গমূল নির্ণয় করছি। ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। 81 বর্গমূল কি হচ্ছে, সমান। কিভাবে লিখছি দেখো, বর্গমূলের জন্য আমরা একটা স্পেশাল চিহ্ন ব্যবহার করি, সেটা হচ্ছে এই। ঠিক আছে, 81 এই পুরো সংখ্যাটাকে এই বর্গমূলের চিহ্নের মধ্যে রাখছি। 81 বর্গমূল এটা কথায় না লিখে আমরা এটা লিখতে পারি √81 সমান কি করে করবে, √এর মধ্যে 81 মানে আমি কি পেলাম, 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। ঠিক আছে, 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার। এবার যখন আমি বর্গমূলটা নির্ণয় করব, আমার এই মাথায় যে √টা আছে এটা কিন্তু আর থাকবে না। তাহলে আমি তখন কিভাবে তুলবো, এই √টা কিভাবে তুলবো বা বর্গমূলটা কিভাবে হবে, দুটো একই সংখ্যার জন্য আমি একটা করে পাবো। এখানে দুটো 3 আছে, একটা 3 লিখছি, এখানেও আবার দুটো 3 আছে, একটা 3 লিখছি, তাহলে পাচ্ছি কত, 9। এটাই হচ্ছে 81 বর্গমূল। তাহলে আমাদের প্রশ্নের উত্তরও কিন্তু এইটা, যে তাকের সংখ্যা কত ছিল, তাক ছিল 9টি তাক। তাহলে 81 এই সংখ্যাটার যদি বর্গমূল আমি নির্ণয় না করি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর কোনো দিনই বার করা যাবে না। এই জন্যই আমাদের বর্গমূল শিখতে হবে। ঠিক আছে, তাহলে বর্গমূল নির্ণয় করছি আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। 81কে আমরা উৎপাদকে ভাঙছি। এখানে কিন্তু তোমাদের দেখতে হবে যে সংখ্যাটাকে সবচেয়ে ছোট যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলছে সেটাই দিতে হবে। যেমন ধরো 81 কিন্তু 9 দিয়ে যায়, তুমি ডাইরেক্ট 9 9 81 এরকমভাবে করলে হবে না, তোমাকে কিন্তু ছোট ছোট সংখ্যায় ভাঙতে হবে যতদূর সম্ভব। ঠিক আছে, তা আমরা দেখছি এখানে 81কে ভেঙে 4টে 3 পেয়েছি, এবং দেখো এখানে জোড়ায় জোড়ায় রয়েছে 3গুলো। তা দুটো 3-এর জন্য আমরা মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, এবং দুটো 3-এর জন্য মাথায় স্কোয়ার দিলাম। এটাকে যখন আমি √এর মধ্যে লিখছি অর্থাৎ বর্গমূল করছি, দুটোর জন্য আমি কটা পাবো, একটা পাবো। অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে, আমি ভালো করে বলছি। এখানে কিন্তু যখন দুটো থেকে ভেঙে একটা লিখছো তখন কিন্তু মাথায় √টা থাকবে না, অর্থাৎ তখন বর্গমূল নির্ণয় করা আমার হয়ে গেছে। এটা কিন্তু ফাইনাল রেজাল্ট। এখানে কিন্তু √এর সাইন অনেকে দিয়ে রাখে। ঠিক আছে, এটা কিন্তু করলে হবে না। এবার আমি তোমাদের কোশ্চেন নাম্বার 5টা একটু আলোচনা করব। কি আছে দেখো, 5 নম্বরের কোশ্চেনটা, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। তোমাদের আগেই বললাম বর্গমূলের উপর যে প্রশ্নগুলো থাকবে সেখানে যত তত এরকম একটা কথা তোমরা পাবে। এখানেও তাই, যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেয়েছেন। এই যে 12,375 টাকা, এটা কিন্তু সবার মোট মিলিত টাকা, এবং এর মধ্যে কি আছে, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সেটা কিন্তু 55 টাকা করে প্রত্যেকে পেয়েছে এক এক দিন দৈনিক। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমাদের অবশ্যই বর্গমূল নির্ণয় করতে হবে, কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে যে এই যে মোট টাকাটা দিয়েছে এর মধ্যে কিন্তু প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা করে আছে। তাহলে এই 55 সংখ্যাটা দিয়ে আগে আমরা কি করব, এই যে 12,375 টাকা এটাকে আগে ভাগ করে নেব, নিয়ে আমি যে সংখ্যাটা পাবো সেটার বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মোট পারিশ্রমিক সমান 12,375 টাকা। আর বলে দিয়েছে কি, প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক পান, 55 টাকা। ঠিক আছে, 55 টাকা। এবার 12,375 ভাগ 55 আমরা করব। ফার্স্টে 55 দিয়ে 12,375 এই সংখ্যাটাকে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমি দুবার দিচ্ছি, 110 হয়, বিয়োগ করে পাচ্ছি 13, 7, এটা 3 বার যাবে না, আবার দুবার দিচ্ছি, এবার বিয়োগ করে পাচ্ছি 27,
তাহলে এবার 5টা নামছে, এটা নেমে গেছে, 5 নামছে 275। তোমরা 55কে 5 দিয়ে গুণ করলে দেখবে 275 আসছে। তাহলে 5 বার দিয়েছি, 275 মিলে গেল। তাহলে 55 এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে কত পেলাম? 225। এই 225 এই সংখ্যাটাই কিন্তু আমার মোট যতজন শ্রমিক ততজন মিলে যে টাকাটা প্রত্যেকের হচ্ছে সেইটার হিসেব। তাহলে এবার 225 সংখ্যাটার আমাকে করতে হবে কি, উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হবে। শেষে যদি 5 থাকে তাহলে এটা 5 দিয়ে অবশ্যই যাবে। তার থেকে ছোট সংখ্যা যেটা আছে 3 দিয়েও অনেক সময় যায়, তাহলে দেখতে হবে 3 দিয়ে এটা যাচ্ছে কি না। তোমরা ভাগ করে দেখবে যেটা 3 দিয়ে ভাগ করলে মিলছে। 3 7 21, 3 5 15। তাহলে এই যে 75 এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করলে মেলে 25 হয়। 5 দিয়ে 25কে ভাগ করলাম 5। তাহলে 225 একে আমি উৎপাদকে ভাঙলে আমি কত পাচ্ছি? 3 গুণ 3 মানে দুটো 3, আর 5 গুণ 5 মানে দুটো 5। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম যে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা তাদেরকে ভাঙলে তুমি জোড়ায় জোড়ায় কোনো সংখ্যা পাবে। ঠিক আছে, তাহলে এখানে 3 গুণ 3-এর জন্য আমি লিখব 3 স্কোয়ার, আর 5 গুণ 5-এর জন্য লিখব 5 স্কোয়ার। আমি লিখতে পারি দুটো 3-এর জন্য একবারে লিখে দিচ্ছি 3 স্কোয়ার, দুটো 5-এর জন্য 5 স্কোয়ার। এইবার আমরা 225-এর বর্গমূল বার করব। 225-এর বর্গমূল সমান, দেখো আমরা কি করব, সমান কি করব, রুট ওভার এই সাইনটা দেব, 225 লিখলাম, মানে হচ্ছে আমি 225-এর বর্গমূল বার করছি। সমান রুট ওভার সাইনের মধ্যে আমি এইটা লিখব 3 স্কোয়ার গুণ 5 স্কোয়ার সমান। এবার যেই বর্গমূলটা করতে যাব রুট ওভার তুলে দিচ্ছি, ফাইনাল রেজাল্ট দুটো 3-এর জন্য একটা 3 এবং দুটো 5-এর জন্য একটা 5 সমান কত পাচ্ছি? 15। এটাই আমার উত্তর। প্রশ্নটা দিয়েছিল কি যে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন, তাহলে উত্তরটা কি হবে? এটাই উত্তর যে 15 জন এই কাজে যোগ দিয়েছিলেন। এবার আমরা 6 নম্বরের কোশ্চেনটা দেখি। এখানে বলেছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। গাদিয়ারা বলে একটা খুব সুন্দর জায়গা আছে, তোমরা হয়তো জানো অনেকে। তা সেখানে বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। ঠিক আছে, মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? তাহলে তোমরা প্রশ্নটা সমাধানটা কিভাবে করবে? এখানে লক্ষ্য করতে হবে যে বলেছে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মনে করো যদি এখানে 10 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকের কাছ থেকে 10 জন সদস্যর 4 গুণ মানে 40 টাকা করে নেওয়া হয়েছে। এবার এই 40 টাকা করে 10 জনের কাছ থেকে নিয়ে কত উঠলো? 400 টাকা উঠলো। এই 400 টাকা তো আমি বুঝলাম যে যতজন সদস্য আছে, আমরা ধরে নিচ্ছি 10 জন, তাহলে 10 জনকে 4 দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি 40। এই 40 টাকা করে প্রত্যেকের কাছে নেওয়া হলো, অর্থাৎ 10 জনের কাছে, তাহলে উঠছে 400 টাকা। তাহলে এখানে এই 400 টাকা থেকে এবার যদি আমি তোমায় প্রশ্ন করি যে কতজন সদস্য ছিল, তাহলে দেখো 400 টাকা কত গুণ করে টাকা নেওয়া হয়েছিল? 4 গুণ করে। 400 টাকাকে 4 দিয়ে যদি ভাগ করি পাচ্ছি কত? 100 টাকা। আর 100 টাকার যদি বর্গমূল করি পাচ্ছি হচ্ছে 10 টাকা। তাহলে 10 জন সদস্য বেরিয়ে যাচ্ছে। এই অঙ্কটাও কিন্তু সেম করতে হবে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। মোট 4096 টাকা চাঁদা উঠেছে, কিন্তু এই যে চাঁদার যে টাকাটা এর মধ্যে যতজন সদস্য আছে তাকে 4 দিয়ে গুণ করে যে টাকাটা হয় সেই টাকাটা প্রত্যেকের কাছ থেকে নিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ওই সদস্য সংখ্যাটা জানার জন্য এই 4096 টাকাটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। প্রথমে 4096 ভাগ 4। তোমরা এখানে প্রথমে এই কথাটা প্রশ্ন থেকে যেরকম আছে লিখে নেবে যে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, এই কথাটা লিখে নেবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 4 দিয়ে যদি ভাগ করি এখানে এই সংখ্যাটা আসে। ঠিক আছে, 1024। তাহলে এবার আমরা 1024 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব উৎপাদকে বিশ্লেষণ করে। 2 দিয়ে ভাগ করছি, এটা জোড় সংখ্যা আছে, পাচ্ছি কত? 512। আবার 2 দিয়ে ভাগ করবে, পাবে দেখবে 256 হয়। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 128।
এই সংখ্যাটা 2 দিয়ে যাবে, এটা পাচ্ছি কত 64, একে 2 দিয়ে ভাগ করলে 32 এবং 32কে 2 দিয়ে ভাগ করলে 16, একে 2 দিয়ে ভাগ করলে 8, একে 2 দিয়ে ভাগ করলে 4 এবং সবশেষে এখানে 2 দিয়ে ভাগ করলে 4কে পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে 1024 এই সংখ্যাটা ভাঙলে আমরা অনেকগুলো 2 পেলাম। কটা 2 গোনো তো 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা 2 আছে। তা লিখে ফেলো যে 1024 সমান 1024 সমান আমরা তাহলে লিখছি মোট 10টা 2 লিখব। কটা লিখেছি? 6টা লিখেছি, আরও 4টে 2 লিখতে হবে। ঠিক আছে, দেখো মোট 10টা 2 হয়েছে। এবার আমি তোমাদের যেরকম বলেছিলাম যে এক একটা জোড়া 2 এর জন্য আমরা 2 এর স্কোয়ার লিখব। 2 এর স্কোয়ার, এটার জন্য দুটো 2 এর জন্য একটা 2 এর স্কোয়ার, এখানেও তাই 2 এর স্কোয়ার, এখানেও তাই 2 এর স্কোয়ার। ঠিক আছে, এবার 1024-এর বর্গমূল, অতএব চিহ্ন লিখবে। অতএব 1024-এর বর্গমূল, বর্গমূল কত হয় সমান, আমি এই চিহ্নটা লিখব √1024 সমান। দেখো এই √এর মধ্যে আমাকে কিন্তু এই সংখ্যাগুলো 1024 মানে 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, সেটা আমি লিখে দিচ্ছি। 5 বার আছে দেখছো তো, 2 এর পাওয়ার 2 5 বার করে লেখা আছে। ঠিক আছে, আর যখন এবার আমি বর্গমূল করব, আমার দুটো 2 এর জন্য একটা 2 লিখব, অর্থাৎ সিঙ্গেল একটা করে 2 বেরিয়ে আসবে। বর্গমূল যখন হবে √এর মধ্যে থেকে একটা করে 2 বেরিয়ে আসবে, তাহলে মোট 5টা 2 বেরিয়ে গেল। 5টা 2 এর গুণফল কত হয়? কেউ হয়তো বলে দেয় মুখে 10, 5 গুণ 2 10, তা তো নয়। দেখো 2 গুণ 2 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 2 দিয়ে গুণ করলে 16 এবং 16কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 32। তাহলে 5টা 2 এর গুণফল কিন্তু 10 নয়, কত হচ্ছে 32। এইটা আমরা কি পেলাম? 1024-এর বর্গমূল, মানে 32কে 32 দিয়ে গুণ করলে 1024 হয়। ঠিক আছে, এবার এটাই তোমার প্রশ্নের উত্তর যে কতজন সদস্য বেড়াতে যাবে। উত্তর হচ্ছে 32 জন সদস্য বেড়াতে যাবে। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 7 8 9 10 কিছু অঙ্ক আছে এই প্রশ্নমালায়। তা কোশ্চেন নাম্বার 7 যেটা আছে আমি তোমাদের মুখে একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো একদমই প্রায় আগে যে অঙ্কগুলো এখন আমরা করলাম এক্ষুনি সেটার মতনই। যেমন 7 নম্বর কোশ্চেনে কি বলেছে যে আজকে শিশু দিবস, তা সেই জন্য কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য তাদের সব ছাত্রছাত্রীদের লজেন্স বিস্কুট ভাগ করে দেওয়া হয়েছে। তা দেখা যাচ্ছে 800টা লজেন্স এখনও পড়ে আছে। এবার বন্ধুরা যে কজন রয়েছে সেখানে তারা কি করলো, তাদের দ্বিগুণ সংখ্যক, এখানে কিন্তু দেখো লক্ষ্য করবে কথায় লেখা আছে দ্বিগুণ সংখ্যক। ঠিক আছে, দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিল। তার মানে 800টার মধ্যে দ্বিগুণ করা আছে লজেন্সের সংখ্যাটা, মানে ওরা যতজন তার দ্বিগুণ সংখ্যক। তাহলে 800কে কি করতে হবে, যেহেতু এখানে দ্বিগুণ করে 800 করা, সেজন্য এখানে 800কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 800কে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, কত পাওয়া যায়? 400। 400 এই সংখ্যাটার তোমরা কি করবে, বর্গমূল করবে। তাহলে মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স, মোট কতজন আছি এই সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে কি বললাম, 800 এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা পাচ্ছি 400, এই 400 তোমরা বর্গমূল করবে এবং এই বর্গমূল করে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে যে কজন ছাত্রছাত্রীর সংখ্যা জানতে চেয়েছে সেটাই হবে। ঠিক আছে, 8 প্রশ্নটা তাহলে একটু করিয়ে দিচ্ছি তোমাদের। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলো করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে। তাহলে শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন ঠিক করেছে, হিসেব করি। যতগুলো সারি ততগুলো চারা। যদি মনে করো এখানে 5টা সারি থাকে, তাহলে প্রত্যেকটা সারিতে 5টা করে চারা গাছ থাকবে, অর্থাৎ বর্গাকারে তিনি লাগাচ্ছেন। এবার বর্গাকারে লাগাতে গেলে যে সংখ্যাটা আমার দরকার চারাগুলো লাগাবে, চারার সংখ্যা, সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। কিন্তু এখানে 780 সংখ্যাটা নিশ্চয়ই মনে হচ্ছে পূর্ণবর্গ ছিল না,
যার জন্য তার 4টে চারা কম পড়েছে। অর্থাৎ ওই 4টে চারা আরও যোগ করলে তিনি কিন্তু ওইটা পূর্ণবর্গকারে সাজাতে পারতেন। তাহলে এই যে 4টে চারা কম পড়ল, আমরা কি করব, 780-র সঙ্গে এই 4 সংখ্যাটা জুড়ে দেব। বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে এবং এর আমরা বর্গমূল করে বার করব যে কতগুলো সারি ছিল আর প্রত্যেক সারিতে ঠিক ততগুলোই চারা লাগিয়েছে, তাই না? তাহলে 780 যে পেঁপের চারা ছিল তার মধ্যে 4টি চারা কম পড়েছে বলে আমরা 4 সংখ্যাটাকে এর সঙ্গে যোগ করে দিচ্ছি। তাহলে তুমি লিখবে কি যে পেঁপের চারা ছিল সমান 780টি। দেখো বর্গাকারে সাজাতে গিয়ে কম পড়েছে, কটা কম পড়েছে? 4টি। তাহলে অতএব 780 প্লাস 4টি সমান 784টি। এই সংখ্যাটাকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। 784 এই সংখ্যার আমরা বর্গমূল করছি উৎপাদকের সাহায্যে। জোড় সংখ্যা বলে 2 দিয়ে ভাগ করলে যাবে, এই সংখ্যাটা আসছে, ঠিক আছে? এটা শেষে 2 আছে, 2 দিয়ে যাবে 196, আবার 2 দিয়ে দিচ্ছি 98 হচ্ছে, 2 দিয়ে দিলাম 49। তোমরা জানো 49 সংখ্যাটা শুধুমাত্র 7 আর 1 দিয়ে যায়, তাহলে 7 দিয়ে দিলাম 49। তাহলে 784 এই সংখ্যাটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি? 4টে 2, 3, 4, 4টে 2 এবং 2টো 7 পাচ্ছি, ঠিক আছে? এবার এক জোড়া 2 এর জন্য আমরা 2 স্কোয়ার লিখব, গুণ এখানে আর এক জোড়া 2 আছে, 2 স্কোয়ার লিখলাম, এবং এক জোড়া 7 আছে, এই জন্য 7-এর স্কোয়ার লিখছি, ঠিক আছে? এবার তুমি কি করবে, 784 এর বর্গমূল, আমাদের অবশ্যই বর্গমূল বার করতে হবে, সমান রুট ওভার সাইনটা দাও, এটা দিও রুট ওভার সাইন, সমান আমরা 784-র বদলে এইগুলো লিখে দেব, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 7 স্কোয়ার। এখানে রুট ওভারের মধ্যে স্কোয়ার লিখেছি, ফলে সুবিধে হচ্ছে কি যে আমি বুঝে নিচ্ছি যে এখানে যেটা স্কোয়ার আছে রুটের বাইরে সেটা একটা লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা দুটো আছে, বর্গমূল যখন হচ্ছে সেটা একটা হবে, এখানে আর একটা 2 হবে এবং একটা 7 হবে। ভালো করে লক্ষ্য করছো নিশ্চয়? তাহলে এই 3টে সংখ্যা গুণ করলে পাচ্ছি কত? 28। তাহলে তোমরা বুঝলে যে 28কে 28 দিয়ে গুণ করলে কিন্তু 784 হয়, এবং এটা কিন্তু মনে রাখতে হয়, 784 দেখলেই তোমরা বলে দেবে যে 28কে 28 দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাওয়া গেছে বা এর বর্গমূল হচ্ছে 28 বেরোবে, ঠিক আছে? এটা তোমাদের প্রশ্নের উত্তর, যে এখানে প্রশ্ন করেছিল যে তিনি কতগুলো সারিতে চারা লাগাবেন, সেটা হচ্ছে 28টি সারিতে তিনি চারা লাগাবেন। কোশ্চেন নাম্বার 9, তাহলে এবার আমরা একটি সমাধান করি। বলেছে যে একটা পিচবোর্ডের বাক্স, এবং এটা বর্গাকার বাক্স তৈরি করেছে, তাতে অনেকগুলো বর্গাকার খোপ আছে, আর খোপগুলোতে যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলো খোপ আছে, ঠিক আছে? এবার বলেছে যে আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলো খোপ আছে হিসাব করি। এবার দেখো এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা খোপে ও কত রেখেছে, একটি 5 টাকার মুদ্রা রেখেছে, বুঝতে পারছো তো? একটি 5 টাকার মুদ্রা সমান একটা 5 টাকার মুদ্রা মানে কত টাকা হয়? 5 টাকা হয়, তাই তো? তাহলে 5 টাকা পাচ্ছি। আচ্ছা, আর কি রেখেছে? একটি 2 টাকার মুদ্রা, তাহলে একটা 2 টাকার মুদ্রা মানে হচ্ছে কত? 2 টাকা হয়, ঠিক আছে? 2 টাকা হচ্ছে। আর একটি 1 টাকার মুদ্রা মানে কত? 1 টাকার মুদ্রা মানে 1 টাকাই হচ্ছে। তাহলে দেখো মোট কত টাকা হচ্ছে? 5 টাকা যোগ 2 টাকা যোগ 1 টাকা,
মোট 8 টাকা। তাহলে প্রত্যেকটা খোপে 8 টাকা করে রয়েছে এবং 8 টাকা করে প্রত্যেকটা খোপে রয়েছে, যতগুলো শাড়ি ততগুলো খোপ। তাহলে আমরা দেখছি যে প্রতি খোপে ভাই রেখেছে 8 টাকা, ঠিক আছে। তাহলে এই প্রত্যেক খোপে 8 টাকা করে মোট 1152, এই সংখ্যাটা 1152, এই টাকাটা মোট ওখানে রাখা আছে। আর যতগুলো শাড়ি ততগুলো খোপ। তাহলে এই যে টাকাটা, একে আমি ফার্স্টে কি করব, 8 দিয়ে ভাগ করে নেব, তাই তো। যেহেতু প্রত্যেক খোপে 8 টাকা করে রয়েছে, 8 দিয়ে এই সংখ্যাটাকে তুমি ভাগ করবে, পেতে আমরা কত পাচ্ছি দেখো 144, এই সংখ্যাটা আসবে, ঠিক আছে। তোমরা রাফে পেতে ভাগ করে নেবে, তাহলে 144 টাকা। এবার আমাকে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে যতগুলো শাড়ি ততগুলো খোপ, তাহলে আমরা বুঝতে পারছি যে এই 144 এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 144কে 2 দিয়ে ফার্স্টে ভাগ করছি, পাচ্ছি 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9 এবং 9কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। তাহলে 144কে ভাঙলে আমরা পেলাম 1 2 3 4, 4টে 2-এর গুণফল, তার সঙ্গে 2টো 3-এর গুণফল। এই সব কটা সংখ্যা গুণ করলে হয় 144। তাই লিখছি 144 সমান মোট 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এবং 2টো 3 গুণ 3 গুণ 3 সমান, তুমি কি লিখবে, 2টো 2-এর জন্য 2 স্কোয়ার গুণ, আবার 2টো 2 আছে 2 স্কোয়ার, আর এক জোড়া 3 আছে, তাহলে আমরা কি লিখব, 3-এর স্কোয়ার, ঠিক আছে। এই পেলাম। এবার 144-এর বর্গমূল, 144-এর বর্গমূল, বর্গমূল নির্ণয় করো। সমান √144, আমরা এইভাবে প্রকাশ করছি, সমান √এর মধ্যে কি লিখব, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার সমান, আমরা কি বলেছি, √টা যখন বেরিয়ে যাচ্ছি তখন শুধু 2 গুণ 2 গুণ 3 সমান আমি কত পাচ্ছি, 12 পাচ্ছি, তাই তো। তোমাদের আগেই দেখালাম যে 144 হচ্ছে 12-র বর্গ। তাহলে 144-এর বর্গমূল কত হচ্ছে, 12 পেলাম। এটাই আমার উত্তর, যে ওখানে কটা খোপ ছিল না, 12টা খোপ ছিল। স্টুডেন্টস, তাহলে দেখো কোষে দেখি 18.1-এর আমরা বেশ কিছু প্রশ্নের অঙ্ক করে ফেলেছি কিন্তু। আর লাস্টে যে দুটো প্রশ্ন আছে 10 এবং 11-র, 10-এর প্রশ্নটা কি বলছে, মনে মনে হিসাব করি, অর্থাৎ মুখে মুখে তোমার হিসাব হয়ে যাবে কিন্তু। যেমন 7-এর বর্গ কত হয়, 7কে 7 দিয়ে গুণ, কত হয় 49। 121-এর বর্গমূল, এ দেখো এই 121, এরকম কিছু কিছু সংখ্যা আছে যেগুলোর বর্গমূল কিন্তু তোমরা কিছুতেই ভেঙে এমনি বার করে সহজে পারবে না, তোমাদের কিন্তু নামতাটা মনে রাখতে হবে, নামতা স্মরণ করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সংখ্যা মনে রাখতে হবে। তো 121-এর বর্গমূল কিন্তু আমি তোমাদের হোম টাস্ক দিয়ে দিয়েছি অলরেডি। 3 নম্বরে 9 স্কোয়ার সমান কি, স্কোয়ার মানে কি আমি বলেছি, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। তোমরা অঙ্কগুলো করলে দেখলে 2 স্কোয়ার মানে কি, 2 গুণ 2। আমি ভিডিওর একদম প্রথমেই তোমাদের এভাবে স্কোয়ারটা বুঝিয়ে দিয়েছি, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার কীভাবে আমরা পাচ্ছি, 2 স্কোয়ার মানে 2 গুণ 2, 3 স্কোয়ার মানে 3 গুণ 3, তাহলে 9 স্কোয়ার মানে 9 গুণ 9 সমান কত হয়, সেটা অ্যান্সার হবে। 4 নম্বরে কি দিয়েছে, √100 মানে 100-র বর্গমূল। এটাও কিন্তু আমি প্রথমে ভিডিওর একদম শুরুতে আলোচনা করেছি, 100-র বর্গমূল কত হচ্ছে তোমরা কিন্তু অলরেডি জানো, সেটা করবে। 49 মাথায় √ওভার আছে, মানে 49-এর বর্গমূল আমরা অঙ্ক করতে গিয়ে অনেকবার করলাম, এটাও করে ফেলবে। 144-এর বর্গমূল জাস্ট এইমাত্র অঙ্কটাতে করেছি। এবার 7-এ যেটা আছে, এটা যদিও খুব সোজা অঙ্ক, তবুও আমি একটুখানি করে দিচ্ছি, যে অনেকে আছে হয়তো বুঝতে পারছো না যে এটা কীভাবে করতে হবে। দেখো √3 স্কোয়ার গুণ √2 স্কোয়ার, এখানে আমি তোমাদের 10-এর VII, এই 7-এ 10-এর 7-এর অঙ্কটা করছি, দিয়ে দিয়েছে √3 স্কোয়ার গুণ 2 স্কোয়ার সমান কত। আমরা যখন বর্গমূল করছি একদম প্রথমেই শিখে নিলাম যে যদি √এর মধ্যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার থাকে, বর্গমূল করলে সেটা বাইরে একটা লিখব, তাই তো, একটি সংখ্যা লিখব। যেমন 3 স্কোয়ার আছে 3 লিখব, আর 2 স্কোয়ারের জন্য 2 লিখব, একবার লিখব।
ঠিক আছে, বর্গমূলের ভেতরে এটা দুবার আছে, তাহলে বর্গমূল করার পরে রুট সাইনটা যখন নেই তুলে দিচ্ছি তখন কিন্তু সেটা একবার বসবে, তাহলে কত পাচ্ছি 6। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3 স্কোয়ার মানে কত 9, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 9কে 4 দিয়ে গুণ করলে কত হয় 36 হয়। 36-এর বর্গমূল মানেই হচ্ছে 6 হয়, কারণ 6কে 6 দিয়ে গুণ করলে 36 হয়, আর 36-এর বর্গমূল হচ্ছে 6। ঠিক এইভাবে তোমরা 8-এর অঙ্কটা করে ফেলবে। 5 গুণ 7 গুণ 5 গুণ 7, তাহলে 2টো 5 2টো 7। ঠিক আছে, VIII এই অঙ্কটা রুট ওভারের মধ্যে আছে 5 গুণ 7 গুণ 5 গুণ 7 সমান, দেখো এখানে পরপর 5গুলো লেখা নেই, তো এই জন্য হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তুমি এক কাজ করো, তুমি 5টাকে 5-এর পাশে নিয়ে এসো এবং 7 দুটোকে পাশাপাশি লেখো, তাহলে কি পাচ্ছি 2টো 5 মানে কি 5 স্কোয়ার, এবং 2টো 7 মানে 7 স্কোয়ার। এগুলো কিন্তু সবই রুটের ভেতরে থাকবে, এটা একটু খেয়াল করবে। এবার হয়ে গেল রুট ওভারের মধ্যে যখন কোনো সংখ্যার স্কোয়ার আছে রুট ওভারের বাইরে, সেটা আমি শুধু এটাকেই লিখব 5 লিখব এবং এটাকে 7 লিখব, তাহলে পেলাম কত 35। এটার সমান মান হচ্ছে 35। 9টা তো খুব সোজা, রুট ওভার 13 গুণ 13, দুটো 13-র জন্য আমরা কি লিখবো একটা 13 পাবো। দুটো 13 যখন বর্গমূলের ভেতরে আছে মানে রুট ওভারের ভেতরে আছে তখন বর্গমূল করলে একটা 13 হবে। 11-র যে অঙ্কগুলো আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল আছে, 1 আর 2-এর অঙ্কটা তো অলরেডি 225কে ভেঙে একটা প্রশ্নের অঙ্কে তোমাদের দেখিয়েছি, একেরটাও করে নেবে নিজেরা। 11-র 3-এর যে অঙ্কটা আছে এটাও খুব সোজা অঙ্ক, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় 3-এর অঙ্কটা তাহলে আমরা করছি 11-র 3, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এর বর্গমূল আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, সমান, এটাকে রুট ওভারে রাখবো যেই বর্গমূল করতে বলেছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, সমান রুট ওভার লিখছি 4-এর স্কোয়ার কত হয় 4 গুণ 4 যোগ 3-এর স্কোয়ার মানে কি 3 গুণ 3। ঠিক আছে, সমান রুট ওভার 4 গুণ 4 মানে কত 16 যোগ 3 গুণ 3 মানে কত 9 সমান 16 আর 9 যোগ করলে কত হয় 25 হয়, তার মানে 25-এর বর্গমূল করতে হবে উৎপাদকের সাহায্যে। তাহলে 25কে একটু উৎপাদকে ভেঙে নিয়ে আমরা 25কে উৎপাদকে ভাঙলে হচ্ছে 5 গুণ 5। এবার 5 গুণ 5 মানে কি 5 স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি উৎপাদকের সাহায্যে বর্গমূল করে একটা 5 পাচ্ছি। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এই বর্গমূলটা নির্ণয় করবে, এবং 900 যে সংখ্যাটা আছে এটারও কিন্তু বর্গমূল তোমরা করে ফেলতে পারবে আমি আশা করি। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম, কোষে দিকে 18.1-এ আমাকে বিভিন্ন প্রশ্নের অঙ্ক দিয়েছে আর কিছু সরাসরি বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, এবং সেগুলো উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা তোমরা শিখলে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর মন দিয়ে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধে হয় তাহলেও কিন্তু অবশ্যই আমাকে জানিও, এবং আমার পরের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ফলো করো। তাহলে পরের ক্লাসে আমরা কিন্তু 18.2 আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, বাই।